অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে। স্বাগতম হরর জোনে। সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি, চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে। এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায়। নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায়, সেটা কখনো মানুষের নয়। এটাই হরর জোন, ভয়ের আসল ঠিকানা। প্রতিটি ঘরে, প্রতিটি ছায়ায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয়। আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা। ওয়েলকাম টু হরর জোন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই। এই হলো হরর জোন। গল্পের নাম শেষ লিফট। গল্প। এই শহরের মানুষ জানে রাত 12টার পর পুরনো টাওয়ারের লিফট ব্যবহার করা উচিত নয়। তবু শাকিল জানত না। সে নতুন চাকরিতে যোগ দিয়েছে, রাত করে ফিরতে হয়। ওই টাওয়ারের 10 তলায় তার ভাড়া। সিঁড়ি ভাঙতে ভাঙতে হাঁপিয়ে ওঠে, তাই লিফটই ভরসা। সেই রাতেও ঠিক 12:17 সে লিফটের সামনে দাঁড়ালো। লিফটটা পুরনো, লোহার দরজা, কাঁপা আলো, বোতামে লেখা সংখ্যা কিছু জায়গায় ঘষা পড়ে গেছে। নিচে ছোট করে লেখা সার্ভিস লিফট। দরজা খুলল, ভেতরে কেউ নেই। শাকিল ঢুকল, 10 চাপল। দরজা বন্ধ হতেই লিফটটা অস্বাভাবিকভাবে নেমে গেল নিচের দিকে। ডিসপ্লেতে সংখ্যা বদলাচ্ছে না, আলো টিমটিম করছে। হঠাৎ লিফট থামল। ডিং, দরজা খুলে গেল। 1 তলা। শাকিল চমকে উঠল। এই বিল্ডিংয়ে বেসমেন্ট নেই। সামনে অন্ধকার করিডোর, দেওয়াল ভেজা, ছাদ থেকে পানি টপটপ করছে। দূরে কোথাও শিশুর কান্না। দরজা আবার বন্ধ হতে যাচ্ছিল। শাকিল দ্রুত ক্লোজ চাপল। লিফট কেঁপে উঠল, আবার চলল, এবার ওপরের দিকে। ডিং, 3 তলা। দরজা খুলতেই একজন মহিলা ঢুকলেন। মুখটা স্পষ্ট নয়, যেন আলো গিলে নিয়েছে। তিনি বোতাম চাপলেন না, শুধু শাকিলের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, তুমি ভুল তলায় নেমে গিয়েছিলে। শাকিল গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ, লিফটের সমস্যা। মহিলা হাসলেন, সেই হাসি কানে কাঁটা দেয়। সমস্যা লিফটে না, তিনি বললেন, সমস্যা সময়ে। দরজা বন্ধ। ডিসপ্লেতে সংখ্যা দৌড়তে লাগল, 3, 4, 5, তারপর হঠাৎ 7-এ থামল। ডিং, 7 তলায় দরজা খুলল। বাইরে করিডোরে অন্ধকার, কিন্তু দেওয়ালে অনেকগুলো দরজা। সব দরজায় নামের প্লেট, কিন্তু নামগুলো কাটা, শুধু আঁচড়। মহিলা নামলেন। নামার আগে বললেন, যদি আবার -1 আসে চোখ বন্ধ করবে। দরজা বন্ধ হতেই শাকিলের বুক ধক করে উঠল। লিফট চলল, ডিসপ্লেতে ঝিলমিল, -1। ডিং, দরজা খুলে গেল। এইবার করিডোরটা আগের চেয়ে কাছাকাছি। আলো নেই, কিন্তু কিছু ছায়া নড়ছে। পায়ের শব্দ, টানাটানি, কারো ফিসফিস, ওপরে যাস না, নিচে নাম। শাকিল চোখ বন্ধ করল। হঠাৎ তার কানে খুব পরিচিত কণ্ঠ। শাকিল! সে চোখ খুলে ফেলল। দরজার সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই। একই জামা, একই ক্লান্ত মুখ, শুধু চোখ দুটো ফাঁকা। আমি ওপরে থাকি, সেই অন্য শাকিল বলল। তুই নামতে থাক। শাকিল চিৎকার করে ক্লোজ চাপল। দরজা বন্ধ হতে গিয়ে আটকে গেল। একটা হাত ঢুকে আছে, হাতটা ঠান্ডা, ভেজা। লিফট কেঁপে উঠল। দরজা জোরে বন্ধ হলো। লিফট দৌড়তে লাগল। ডিসপ্লেতে সংখ্যা উল্টে যাচ্ছে, 8, 9, 10। ডিং, 10 তলা। দরজা খুলল। শাকিল দৌড়ে বেরিয়ে নিজের দরজার সামনে এলো। দরজা খুলতেই আলো জ্বলে উঠল। সব স্বাভাবিক, টেবিল, বিছানা, জানালা, সব ঠিক। সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। হঠাৎ ফোন বেজে উঠল। নাম্বার অচেনা। সে ধরল। ওপাশে ফিসফিস, আমি নামতে পারিনি। শাকিলের ঘাম ছুটে গেল। কে? আমি, কণ্ঠটা বলল, যে তুই ছিলি। লাইন কেটে গেল। সেই রাতের পর শাকিল আর লিফট ব্যবহার করেনি। সিঁড়ি ভেঙে ওঠানামা করে, কিন্তু সে খেয়াল করেছে রাত 12টার পর লিফটটা থামে, ডিং শোনা যায়, দরজা খোলে, আর কখনো কখনো ভেতরে দাঁড়িয়ে থাকে এক যুবক। মুখটা চেনা, চোখ দুটো ফাঁকা। যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায়, তাহলে মনে রাখবেন, সব ভয় গল্পে শেষ হয় না। কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। আপনি আজ নিরাপদ, কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে। এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর সাহস থাকলে শেয়ার করুন, কিন্তু একা দেখতেন না।
পরের গল্পে আবার দেখা হবে, যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়।